তো হাই ফ্রেন্ডস, চলে এসেছি আমি বাজারে ফুচকার প্যাকেট নিতে, কারণ আজকে আমরা রুমেতেই ফুচকা বানিয়ে খাবো। আর ফুচকা নেওয়া হয়ে গেছে, তো এখন চলে গেছি একটা মুদিখানার দোকানে তেঁতুল নেওয়ার জন্য। তো মিঠাই এদিকে বলছিল কিটক্যাট খাবে, তাই ওকে একটা কিটক্যাট কিনে দিলাম। আর আমাদের তেঁতুল নেওয়া হয়ে গেছে, তেঁতুল নিয়ে এখন আমরা চলে যাব সবজির দোকানে, তার কারণ আমাদের শসা লাগবে। আর চলে এসেছি, আর এখান থেকে আমি নিয়ে নিলাম দুটো শসা। আমি বেশি নেবো না, তার কারণ আমার রুমে নষ্ট হবে, পরে লাগলে আবার নিয়ে যাব। আর এই যে এই বীজগুলো দেখছেন, এগুলো কি বীজ আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। আর শসা নেওয়া হয়ে গেছে, নিয়ে এখন চলে এসেছি রুমে। তো এখন আলু কেটে নেবো। আমি নিয়েছি দুটো আলু এখন আমি প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্য। আর আমরা যতবার ফুচকা বানাই এইভাবে প্যাকেট নিয়ে এসে ঘরে আলু আর তেঁতুলের টক বানিয়ে খাই, তার কারণ এখানের ফুচকা খুব একটা ভালো লাগে না, পুদিনা পাতা দেওয়া থাকে। এখানকার স্মেলটা আমার একদমই ভালো লাগে না, আর টেস্টও আমাদের ওখানকার মতো হয় না। আর 20 টাকার 6 পিস ফুচকা দেয়, এই খেয়েও মন ভরে না আর কি। তাই ঘরেতেই এইভাবে প্যাকেটটা নিয়ে এসে আমরা তৈরি করে খাই। তো এখন গ্যাসে চাপিয়ে দেবো ফুচকার আলুটা সিদ্ধ করতে। তো এইদিকে আলুটা সিদ্ধ হোক, আর এইদিকে আরেকটা কড়াই চাপিয়ে নেবো। এর মধ্যে নিয়ে নেবো 4টে শুকনো লঙ্কা, আর লঙ্কাগুলো ভেজে নেব। আর এই যে প্যাকেটটা নিয়ে আসি, এটা আমাদের দাম নেয় 50 টাকা, আর এর মধ্যে থাকে হচ্ছে 70 পিস। তো যতবার খাই এটাই নিয়ে আসি আমরা। আর এই যে শুকনো লঙ্কাটা ভেজে একটা বাটিতে ঠান্ডা হতে দিলাম। আর এইদিকে পানি নিয়ে নিয়েছি তেঁতুল ভিজানোর জন্য, কারণ আমি তেঁতুলটা ভিজোতে একদমই ভুলে গেছিলাম। আর তেঁতুলটা এখন আমরা ভিজোতে রেখে দেবো। আর এদিকে আমাদের যা যা লাগবে সেইগুলো এখন রেডি করে নেব। তো এখন নিয়ে নিচ্ছি শসা, আর শসাটাকে কেটে নেব। তো আমাদের আধখানা শসা লাগবে, তো আধখানা শসাই নিয়েছি। আর শসাটা কুচোনো হয়ে গেলে এখন আমরা নিয়ে নেব হচ্ছে একটা পেঁয়াজ। তো পেঁয়াজটা এখন কুচিয়ে নেব। তো পেঁয়াজটা কুচোনো হয়ে গেলে একটা জায়গার মধ্যে শসা পেঁয়াজ এগুলো এখন তুলে নিচ্ছি। আর এদিকে আমার কাঁচা লঙ্কাও কুচোনো হয়ে গেছে, কাঁচা লঙ্কাও তুলে নিয়েছি আমি। আর এদিকে শুকনো লঙ্কাটা গুঁড়ো করে নিয়েছি। আর আমার আলুটা এইদিকে সিদ্ধ হয়ে গেছে, ভাবও ছেড়ে গেছে। তো আলুটাকে এখন তুলে নেবো প্রেসার কুকারের মধ্যে। তো এখন আলুটা তুলে নিচ্ছি। আর এই ভয়েস ওভার দিতে দিতে আমার এখন ফুচকাটা খুবই খেতে ইচ্ছা করছে, কারণ খুব টেস্ট হয়েছিল আর অনেকটা টকও হয়েছিল। আর এদিকে আলুটা খুব গরম, তাই ছাড়াতে আমার অসুবিধা হচ্ছিল খোসাগুলো। আর এখন আলুটাকে গ্লাসে করে ম্যাশ করে নিয়েছি, আর এর মধ্যে পেঁয়াজ, শসা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। আর এদিকে মটর আমাদের সবসময় ভিজানো থাকে, তার জন্য কল বেরিয়ে গেছে মটরে, তো মটর দিয়ে দিয়েছি। ধনে পাতা, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর বিট নুন, এমনি নুন সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। যত ভালো করে মাখাবো ততই টেস্ট হবে। আর এদিকে তেঁতুলটা নিয়ে নিয়েছি আমরা, তেঁতুলটাকে ভালো করে কচলে তেঁতুলের মাড়িটা বের করে নিয়েছি। আর একটা বড় জায়গায় নিয়ে নিয়েছি, আর যতটা পানি লাগবে ততটা দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, যেটা গুঁড়ো করে রেখেছিলাম, গুঁড়ো লঙ্কা। আর কাগজি লেবু, এখানে গন্ধরাজ লেবু পাওয়া যায় না, আমি কোনোদিন দেখিনি, তাই কাগজি লেবুই নিয়ে নিয়েছি। আর এদিকে দিয়ে দিয়েছি ধনে পাতা, বিট নুন, এমনি নুন, একটু চিনি দিলে স্বাদটা একটু ভালো লাগে বেশি। আর এদিকে আমার রেডি হয়ে গেছে। আর এখন প্যাকেটটা খুলে এখান থেকে একটা ফুচকা বের করে আপনাদেরকে দেখাবো। তো এখন আমরা খাবো ফুচকা, সব আমাদের রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, এই যে একটু আলু দিয়ে দিলাম, আর একটু টক জল দিয়ে দিলাম। তো এখন খাবো। আর আমি ভুজিয়া দিতে ভুলে গেছিলাম, তাই লাস্টে দিয়ে দিয়েছি। আর এই ভিডিওটা এই পর্যন্তই, বাই।